খলিফাতুল মুসলিমিন উমর কে ডাক দিয়া বলেন, খাদিম, আজ থেকে আমার আর মৃত্যুর সংবাদ তুমি আমাকে শোনাইতে হবে না। এতদিন পর্যন্ত তুমি মৃত্যুর সংবাদ শোনাইছো। খাদেম মনে মনে ভাবতেছে, এখন কি আমির হওয়ার কারণে ভিতরে কি লোভ ঢুকে গেছে নাকি? কারণ এতদিন পর্যন্ত মৃত্যুর চিন্তা করে করে মৃত্যুর কথা স্মরণ করত, কিন্তু আজকে থেকে আমাকে মানা করার কারণটা কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, খাদেম, এই যে তাকায় দেখো, আমার দাড়ির মধ্যে দুই একটা চুল, দুই একটা দাড়ি সাদা হয়ে গেছে। আমার চুলের দিকে তাকায় দেখো, আমার কয়েকটা চুল সাদা হয়ে গেছে, পেকে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর খাদিমকে ডাক দিয়া কয়, ও খাদেম, এই সাদা চুল সাদা দাড়ি আমি ওমরকে বুঝায় দেয়, ও ওমর, তোমার মৃত্যু কিন্তু অতি নিকটে চলে আসছে। অতএব আমি যখন ওমর দাড়ির দিকে তাকাইব, আমি যখন চুলের দিকে তাকাইব, তখন আমার অটোমেটিক মৃত্যুর কথা মনে হয়ে যায়। এই জন্য বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই, মৃত্যু কিন্তু দূরে নয়, মৃত্যু কিন্তু দূরে নয়। চোখ দুটো আজকে একটু বন্ধ করে দেন, মন রে বুঝানো রে মন, আজকেই বুঝি তোর জীবনের শেষ দিন। মনে করেন আপনার রূহটাই মুহূর্তে আজরাইল কবজ করে নিয়েছে। এই মাহফিলের মধ্যে আপনার রূহটা কবজ হয়ে গেছে। আত্মীয় স্বজনরা কান্না করে করে আপনার বাড়ির মধ্যে চলে আসবে। কেউ কিন্তু আপনাকে রাখার জন্য কেউ সময় দিবে না। কেউ বলবে তাড়াতাড়ি কাফনের কাপড় তৈরি কর, কেউ বলবে বাচ্চার দিকে বাঁশ কেটে কেটে রেডি কর, কেউ আপনার বাড়িতে গোসল দেওয়ার জন্য চলে আসবে। ওই যে মশারি টানাইয়া জীবনের শেষবারের গোসল দেওয়ার জন্য মানুষগুলো প্রস্তুত হয়ে যাবে। আপনাকে আমাকে বড়ই পাতা দিয়ে গরম পানি করিয়া সামান্য একটু গরম জল দিয়ে আপনাকে আমাকে জীবনের শেষবারের মতো গোসল দিয়া দেবে। মুসলমান একটু ভাবেন, একটু চিন্তা করে, এই দুনিয়া চলার বেলায় কত বন্ধু ছিল, কত আত্মীয় স্বজন ছিল, কেউ কিন্তু বলবে না তাকে রাখিয়া দে। সবাই বলবে তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর। মুসলমান সাদা তিনখানা পাতলা কাপড়ের কাপড় আপনাকে আমাকে পরিধান করাইয়া মাথার দিক দিয়ে একটা বেন বাইন দিয়া দিবে, কবর বরাবর একটা বান দিয়া দিবে, পা বরাবর একটা বান দিয়া দিবে, পায়ের বরাবর বান দিয়া বুঝাই দিবে, এ বন্ধু, এই পা দিয়া আর বর দিয়া চলার মতো তোমার ক্ষমতা নাই। মুসলমান যখন আপনাকে আমাকে কাফন দাফন করাইয়া জানাজার নামাজের জন্য যখন ঈদগার ময়দানে অথবা জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে, আত্মীয় স্বজনরা এমন একটা কান্না মারবে, সন্তান ডাক দিয়া বলবে বাবাই কই, মেয়ে ডাক দিয়া বলবে মা কই, কিন্তু কেউ আপনাকে আমাকে রাখার জন্য চিন্তা করবে না। মসজিদের খাটিয়া কাদের মধ্যে বহন করবে, জানাজার ময়দানে নেওয়ার পর 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়বে। আবার মানুষ আপনার আমার লাশ বহন করে করে গোরস্থানের দিকে নিয়ে যাবে। সন্তানরা যদি জানে বাবাকে কিভাবে দাফন দিতে হয়, তাহলে সন্তান কবরের মধ্যে নেমে যাবে।
সন্তান কবরের মধ্যে নামার পর লোকদেরকে ডাক দিয়া বলবে, দাও দাও, এই হাত দিয়ে আমার বাবাই কত আমারে কোলে নিয়েছে, আজকে আমার বাবাকে জীবনের শেষবারের মতো কোলে দিয়া দাও। সন্তান কোলের মধ্যে নিয়া আপনার আমার লাশ যখন মাটির মধ্যে শোয়া দিবে, কোনো বিছানা থাকবে না, কোনো বাতি থাকবে না। এ মুসলমান, মাটির মধ্যে শোয়া দেওয়ার পর মানুষ যখন বাঁশের ছাউনি দিয়া আপনাকে আমাকে এক মুষ্টি করে করে মাটি দিয়ে চলে আসবে, আমার কবর বড় অন্ধকার, সব মানুষ যার যার ঘরের মধ্যে বাতি জ্বালবে, কিন্তু কবরের মধ্যে একমাত্র বাতি জ্বালানে হলা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আপনার আমার কবরে আর কেউ বাতি জ্বালবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কবরের কথা স্মরণ করেন, আমার আল্লাহকে ভয় করে, কারণ হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াইতে হবে, ঠিক কিনা? কেউ কিন্তু হাসরের ময়দান থেকে বাঁচতে পারবে না। সব মানুষ যেদিন কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়ায় যাবে, হাসরের ময়দান এত ভয়ানক ময়দান, সূর্য মানুষের মাথার আধা দুপুরে চলে আসবে, সূর্যের তাপে মানুষগুলো গামতে গামতে, আল্লাহর নবী বলেন কেউ পায়ের গোড়ালি পর্যন্ত ঘেমে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘেমে যাবে, কেউ নাভি পর্যন্ত ঘেমে যাবে, কেউ কাঁধ পর্যন্ত ঘেমে যাবে, কেউ নাক পর্যন্ত ঘেমে যাবে, কেউ গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। এমন ভয়ানক অবস্থা, 50,000 বছর দাঁড়ায় থাকার পর একদল আরেক দলকে বলবে, কি ব্যাপার, এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত হাসরের ময়দানে বিচার হয় না কেন? আর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারতেছি না, চলো চলো পয়গম্বর আদম নবীর কাছে চলো। সমস্ত উম্মত পয়গম্বর আদম নবীর কাছে যাবেন। ও পয়গম্বর আদম, এতদিন পর্যন্ত হাসরের ময়দানে বিচার হওয়ার কথা ছিল, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাসরের ময়দানে বিচার শুরু করে নেয়। পয়গম্বর আদম বলবেন না, আমার একটা জায়গায় সমস্যা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বর আদমকে বানাইবার পর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছিলেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন, ও পয়গম্বর আদম, জান্নাতে আপনি খান দান ফুর্তি করেন, কোনো বাধা নাই, তবে আপনি গন্ধম পারবেন না। পয়গম্বর আদম বলেন, আমার একটু বেশ কম হয়ে গেছে, না জানি আপনাদের জন্য সুপারিশ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলেন কিনা। না না না, তোমরা যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সমস্ত উম্মত এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ও পয়গম্বর নূহ, এতদিন পর্যন্ত হাসরের ময়দানে বিচার হওয়ার কথা ছিল, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাসরের ময়দানে বিচার শুরু করে নেয়। পয়গম্বর নূহ বলবেন না, আমারও একটা জায়গায় সমস্যা, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ধরে ফেলেন কিনা। তোমরা যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ও পয়গম্বর ইব্রাহিম, এতদিন
পর্যন্ত হাসরের ময়দানে বিচার হওয়ার কথা ছিল, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাসরের ময়দানে তাড়াতাড়ি বিচার করে নেয়। পয়গম্বর ইব্রাহিম বলবেন না, আমারও তিনটা জায়গায় সমস্যা, না জানি আল্লাহ রাব্বুল আলামিন তিন কারণে আমাকে ধরে ফেলেন কিনা। তোমরা যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মত পয়গম্বর মূসা নবীর কাছে যাবেন। ও পয়গম্বর মূসা, এতদিন পর্যন্ত হাসরের ময়দানে বিচার হওয়ার কথা ছিল, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাসরের ময়দানে বিচার শুরু করে নেয়। পয়গম্বর মূসা বলবেন না, আমারও একটা জায়গায় সমস্যা, আমি একজনকে ঘুষি দিয়েছিলাম, লোকটা মারা গেছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাকে ধরে ফেলেন কিনা। তোমরা যাও পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মত পয়গম্বর ঈসা নবীর কাছে আসবেন। ও পয়গম্বর ঈসা, এতদিন পর্যন্ত হাসরের ময়দানে বিচার হওয়ার কথা ছিল, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাসরের ময়দানে বিচার শুরু করে নেয়। পয়গম্বর ঈসা, ও মুসলমান, কোনো কথা বলবেন না, সব নবীরা তারাই দিয়েছে। পয়গম্বর ঈসা সব উম্মতের নিয়া আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সব নবীরা তারাই দিচ্ছে। দেখেন আমার আপনার নবীর মর্যাদা কেমন। দুনিয়াতেও নবী উম্মতি উম্মতি বলিয়া কেঁদেছেন, হাসরের ময়দানেও শুধু উম্মতি উম্মতি বলিয়া কাঁদবেন। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতকে নিয়া আল্লাহর নবী আরশে আজিমের দিকে রওনা দিবেন। ওই আরশে আজিমের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, না না না, আজকে মাথা ঠেকাইতে হবে না, আজকে আমি তো আল্লাহ, আপনি তো আমার দোস্ত, আপনি তো আমার হাবিব, মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সব কিছু দিতে প্রস্তুত রয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্যালয় শুরু করবেন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৪৭ নং আয়াতেই কথাই জানায় দিলেন, ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে একটা বিচারের পাল্লা কায়েম করব। বলেন কিসের পাল্লা? এখান থেকে একটু বুঝবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে একটু বিচারের পাল্লা কায়েম করব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা। আল্লাহ বলেন, কারো প্রতি আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করব না। কারো আমল নামার মধ্যে যদি সরিষার দানা পরিমাণ কোনো নেক আমল থাকে, আমি আল্লাহ সেই সরিষার দানা পরিমাণ নেক আমলটাকে উপস্থিত করব। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পাল্লা কায়েম করবেন ৪ সাক্ষীর মাধ্যমে। বলেন কয় সাক্ষী? একটু কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রথমত হাসরের ময়দানে ৪ সাক্ষীর মাধ্যমে বিচার শুরু করব। ১ নম্বরে, আমি আপনি যেই জমিনের মধ্যে বসবাস করতেছি, ১ নম্বরে জমিনের সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা বিচার শুরু করবে। ২ নম্বরে
আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিচার শুরু করবেন। 3 নম্বরে আপনার আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও কান চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বিচার আল্লাহ শুরু করবেন। 4 নম্বরে স্বয়ং আল্লাহ নিজের মাধ্যমে বিচার শুরু করবেন। এই 4টা কথা ইনশাআল্লাহ বুঝাই দেব। বলে হুজুর এতক্ষণ যে বললেন 4 মাধ্যমে বিচার শুরু করবেন, দলিল কি? দলিল জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন এই জমিন বানাইছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনুল কারীমের 30তম পারা সূরা মুলুকের 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা কি আমি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গেছো যে আমি আল্লাহ জমিন দশায় দিব না? না না না, এই চিন্তা কখনো করিও না। এই জমিন একদিন আমি আল্লাহ তাআলা দশায় দিব, চৌচির করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারা সূরা জিলজালের মধ্যে জানায় দে হে পৃথিবীর মানুষ, এই জমিন একদিন চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ বলেন এই জমিন দশায় দেওয়ার পর কিন্তু আমি আল্লাহ ছেড়ে দিব না। হাসরের ময়দানে এই জমিন থেকে আমি আল্লাহ সাক্ষ্য গ্রহণ করব। কোরআনুল কারীমের 30তম পারা সূরা জিলজালের 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সেদিন তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো জমিন সেদিন কিভাবে আল্লাহ তাআলার কাছে বৃত্তান্ত বর্ণনা করবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় পয়গম্বর, না না না, আল্লাহ এবং তার রাসূল সব চাইতে ভালো জানে। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম, তাহলে শুনো জমিন সেদিন কিভাবে তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিন সেদিন আল্লাহ তাআলাকে খবর দিবে ফাইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। জমিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ, আমি জমিন আপনার অমুক বান্দার ব্যাপারে সাক্ষ্য দিতেছি, অমুক টাইমে অমুক সময়ে আপনার বান্দা বান্দি আমি জমিনের উপর থাকিয়া এই এই অপকর্ম করেছে। আজকে আমি জমিন আপনার অমুক বান্দার ব্যাপারে মামলা করলাম, ও আল্লাহ আজকে আপনি সঠিক বিচার করবেন। আপনাদের কাছে জানতে চাই জমিনের উপর আমরা যা কিছু করি জমিন দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? তাহলে জমিনের মধ্যে আমরা গোপনে করলেও দেখে, প্রকাশ্যে করলেও দেখে। আর জমিন যদি সব কিছু পাই টু পাই আল্লাহর কাছে বলে দেয়, বলেন তো আল্লাহর কাছ থেকে বাঁচার মতো কোনো রাস্তা আসেনি? আছে? তাহলে জমিন 1 নম্বরে আল্লাহর কাছে কি করবে? মামলা করবে। আল্লাহ আপনার অমুক বান্দা আপনার অমুক বান্দি অমুক টাইমে অমুক সময়ে আমার উপরে থাকিয়া ওই এই কাজ করেছে, আমি আপনার কাছে বিচার দেব, সব বলে দিবে। 2 নম্বরে ফেরেশতা বলেন কি? আরো জোরে কর। এবার জমিনের সাক্ষ্য গ্রহণ করার পরে ফেরেশতাদের সাক্ষ্য গ্রহণ করবে। আপনার আমার শরীরের মধ্যে ফেরেশতা আছে না নাই? আরো জোরে কোন? ফেরেশতা অন্ধকারে দেখে কি দেখে না?
দিনের প্রকাশ্যে দেখে কি দেখে না? কোরআনুল কারীমের 30তম পারা সূরা ইনফিতরের 10 থেকে 13 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো তোমাদের সাথে আমার ফেরেশতারা নাই? তারা কিন্তু তোমরা দুনিয়াতে যা কিছু করতেছো সব কিছু লিখতেছে। কি করতেছে? ডান কাদের ফেরেশতা আপনার আমার নেক আমলগুলো লিখতেছে, আর বাম কাদের ফেরেশতা আপনার আমার গুনাহগুলো লিখতেছে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা পৃথিবীতে যা কিছু করো আমার ফেরেশতারা সব কিছু জানে। বলেন কি করে? বলেন তো কি করে? আচ্ছা, ফেরেশতারা জানলে গুনাহ কইরা বাঁচার মতো রাস্তা আছে? আরেকটু স্পষ্ট সূরা যুখরুফ, বলেন কি সূরা? এই সূরা যুখরুফের 80 নং আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমার ফেরেশতারা তোমাদের গোপন বিষয়ে জানে না? না না না, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতারা তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু লিখতেছে। এবার ফেরেশতারা লিখার পরে এগুলো কি করবে? আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জমা দিব। বলে দলিল কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আমার ফেরেশতারা তোমাদের গুনাহ এবং নেক আমল লিখার পর হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দিবি। এক একজনের 99টা খাতা হবে। বলেন কয়টা খাতা? বলে খাতার দৈর্ঘ্য কেমন? বলে আমার আপনার চোখের দৃষ্টি যেখানে শেষ, খাতার দৈর্ঘ্য শেষ। এত বিশাল বিশাল খাতা, 99টা খাতা জমা দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের আমলনামা খুলবো, তোমরা সবাই নিজ চোখে আমলনামা দেখতে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, ও বান্দা বান্দি, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য কারো প্রয়োজন হবে না, তুমি নিজেই তোমার আমলনামার জন্য হিসাবের জন্য যথেষ্ট। কোনো লোক লাগবে না, আপনি দেখবেন সব গুনাহ লেখা আছে, সব নেক লেখা আছে। এই দেখার পরে আল্লাহ বলবেন তুমি নিজেই যথেষ্ট, আর কারো প্রয়োজন। এখন আমলনামা দেখার পরে আপনার আমার অবস্থাটা কেমন হবে? সূরাতুল কাহাফ, বলেন কি সূরা? সূরাতুল কাহাফের 49 নং আয়াতে আল্লাহ বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
ولا كبيرة إلا أحصاها আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমলনামা দেখার পর আপনি লোকদের দিকে তাকায় দেখবেন তারা আবৃত সন্তুষ্ট হইয়া চক্ষুগুলো বড় বড় করে করে আমলনামার দিকে তাকায় আছে। আর আমি আল্লাহকে ডাক দিয়া বলবি আল্লাহ এটা আবার কেমন আমলনামা? এই আমলনামার মধ্যে তো তাকায় দেখি ছোট বড় কোনো গুনাহ আপনি বাকি রাখেন না। মুমিনের অবস্থা এমন হবে, বলবে আল্লাহ এই আমলনামার মধ্যে তো ছোট বড় কোনো গুনাহ বাকি রাখেন নাই। আল্লাহ বলেন ও পয়গম্বর কাফেরদের অবস্থা কেমন হবে জানেন? কোরআনুল কারীমের 30তম পারা সূরা নাবার একবারে শেষের আয়াতের অংশে আল্লাহ বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ আজকে মাটি বানাই দিয়ালাম। কি বানাও? তুরাবা, আজকে মাটি বানাই দাও ভালো হইবে। আচ্ছা বলেন তো সেদিন কি আল্লাহ মাটি বানাইবেন? আরে বলেন না বানাইবেন। তাহলে 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে কি নেবেন? সাক্ষ্য নেবেন। এখন আমি আপনি যেন যাই, ফেরেশতা আমার আপনার সাথে যায় কি যায় না? ঘরের দরওয়াজা বন্ধ করিয়া গুনাহ করলাম, ফেরেশতা গেছে নি আমার সাথে? ফেরেশতা দেখছে কিনা? গুনাহ লেখছে কিনা? তাহলে বলেন তো ফেরেশতা থেকে বাঁচার কোনো রাস্তা আছে? তাহলে ওয়াদা করেন গুনাহ করবেন না, গোপনে হোক প্রকাশ্যে হোক। 3 নম্বরে আরো একটু দেখেন কি ভয়াবহ। এই যে আপনার হাত দিছে, পাও দিছে, জবান দিছে, চক্ষু দিছে, কান, আমার কথা বুঝতেছেন নি? কান দিছে, চামড়া দিছে, এগুলো কেন দিছে? কেন দিল? বুঝার দরকার আছে না নাই? সূরা ইয়াসিন একটা প্রসিদ্ধ সূরা, কি বলেন ঠিক না? ইয়াসিন সূরার নাম জানি না আমরা? এই সূরার 66 এবং 67 নং আয়াতে আল্লাহ বলতেছে ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি তোর চক্ষু না দিতাম, কপালটারে আর গালটারে যদি লুফ করে ফেলতাম, একত্রিত করে ফেলতাম, তাহলে তোমরা কেমনে হাঁটতা? আরে অন্ধ লোক যাদের চোখ আছে, চোখে দেখে না, আলো নাই, অন্যের পিঠে চড়ে চড়ে তারা কি করতে হয়? হাঁটতে হয়, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন এ দুনিয়ার মানুষ, এই যে চক্ষু যদি না দিতাম তাহলে তোমরা কেমনে চলতা? এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়ান ওয়া লা ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি হাত না দিতাম, পাও না দিতাম, তাহলে তোমরা কেমনে চলতা? সামনেও যাইতে পারতা না, পিছনেও যাইতে পারতা না। অনেক মানুষের যাদের পা নাই গড়ায় গড়ায় চলে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যদি চক্ষু না দিতাম, হাতও না দিতাম, পাও না দিতাম, তাহলে কেমনে চলতা? আল্লাহ বলেন শোনো, এই চোখ, এই হাত, এই পা কিন্তু এমনিতেই দেই নাই। বলে কেন দিছি? বলে এই হাত থেকে, পাও থেকে আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব। কি গ্রহণ করব? দলিল কি? সূরা ইয়াসিনের 65 নং আয়াত, আগের আয়াতে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকের জবানে মোহর মেরে দিব। এই জবান দ্বারা কথা বলার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাথে কথা বলবে তোমাদের হাত। বলেন কি? এই হাত ডাক দিয়া বলবে আয় আল্লাহ, এই হাত দিয়া আপনার বান্দা আপনার সাথে অপকর্ম করেছে। এই হাতের টিপের মাধ্যমে অন্যের সম্পত্তি লিখে নিয়েছে। এরকম করে কি করে না? এই হাত দিয়া কলমের খোঁচা দিয়া মানুষের সম্পদ গ্রাস করে নেয়। আল্লাহ তাআলার কাছে হাত ডাক দিয়া বলবে আল্লাহ, এই হাত দিয়া এই অপকর্ম করেছে, আমি হাত আজকে আপনার কাছে সাক্ষ্য দিয়া দিলাম। পাও ডাক দিয়া বলবে আল্লাহ, আপনার কাছে হাত এতক্ষণ পর্যন্ত যা যা সাক্ষী দিয়েছে আমি পাও সাক্ষ্য দিয়া দিলাম, হাত সব কিছু সত্য সত্য বলেছে। হাত অটোমেটিক আল্লাহর সাথে কথা বলবে, পাও কথা বলবে। এখন কান, চক্ষু, চামড়া কথা বলবে। দলিল কি? সূরা হামিম সেজদা। বলেন কি সূরা? হামিম সেজদা। এই সূরার 20 এবং 21 নং আয়াতে বললেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সাবউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে তোমাদের কান। কান ডাক দিয়া বলবে আল্লাহ, এই কান দিয়া ভালো কিছু শ্রবণ করে নাই। অনেক যুবক আছে রাতের বেলায় হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমায় যায়, ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেয় ও উম্মত, এমত অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার স্থান কিন্তু জান্নাতে হবে না, জাহান্নামে হবে। কারণ আমি নবী যখন কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতাম তখন আমি 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকায় দিতাম, ঠিক কিনা? কারণ ইসলামের মধ্যে বাদ্যযন্ত্র হারাম, অতএব মুসলমান গান শ্রবণ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানায় দেয় ও দুনিয়ার মানুষ, এই কান কিন্তু আমি আল্লাহর সাথে সাক্ষ্য দিবে। কান ডাক দিয়া বলবে আল্লাহ, এই কান দিয়া ভালো কিছু শ্রবণ করে নাই, আমি আজকে আপনার কাছে সাক্ষ্য দিয়া দিলাম। আল্লাহ বলেন ওয়া আবসারুহুম, চক্ষু আমি আল্লাহর সাথে সাক্ষ্য দিবে। চক্ষু ডাক দিয়া বলবে ও আল্লাহ, এই চক্ষু দিয়া কোরআনের দিকে তাকাই নাই, ভালো ভালো উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাই নাই। ও আল্লাহ, এই চক্ষু দিয়া নগ্ন নগ্ন ছবি দেখেছে, এই চক্ষু দিয়া পরনিন্দা নারীদের দিকে তাকাইছে। এই চক্ষু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য গ্রহণ করবেন। আল্লাহ বলেন কান সাক্ষ্য দিয়াই ক্ষান্ত নয়, চক্ষু কান সাক্ষ্য দিয়াই ক্ষান্ত নয়, এবার আমার আপনার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিয়া দিবে। আল্লাহ বলেন ওয়া জুলুদুহুম, তোমার আমার চামড়া পর্যন্ত সাক্ষ্য দিয়া দিবে। চামড়া ডাক দিয়া বলবে আল্লাহ, এই চামড়া দিয়া ভিন্ন নারীর স্পর্শ লাগাইছে। যেই মাত্র চামড়া সাক্ষ্য দিয়া দিবে তখন মানুষগুলো ডাক দিয়া বলবে কিরে চামড়া, তুই শীতের দিন আসলে ফাটিয়া যাতে না যাস, তোর শরীরের মধ্যে কত তৈল মালিশ করেছি, কত ক্রিম ব্যবহার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, চামড়া পর্যন্ত যেই মাত্র সাক্ষ্য দিয়ে দিবে তখন মানুষগুলো ডাক দিয়া বলবে চামড়া, আজকে তুই বুঝি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবি। তখন চামড়া ডাক দিয়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া ডাক দিয়া বলবে হে দুনিয়ার মানুষ শুনো শুনো, যে আল্লাহ আজকে
হাতের কথা বলার শক্তি দিল, যে আল্লাহ পায়ের কথা বলার শক্তি দিল, যে আল্লাহ কানের কথা বলার শক্তি দিল, যে আল্লাহ চোখের কথা বলার শক্তি দিল, ওই আল্লাহ আমি চামড়াকেও আজকে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য জবান খুলে দিয়েছে। মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, হাত যদি সাক্ষ্য দিয়ে দেয়, পাও যদি সাক্ষ্য দিয়ে দেয়, কান যদি সাক্ষ্য দিয়ে দেয়, চক্ষু যদি সাক্ষ্য দিয়ে দেয়, বলেন তো আল্লাহর কাছ থেকে বাঁচার মতো কোনো রাস্তা আসেনি? আছে? তাহলে জানতে পারলাম আপনার আমার যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় পর্যন্ত আল্লাহর কাছে খারাপ করলে খারাপ সাক্ষ্য দিবে, ভালো করলে ভালো সাক্ষ্য দিবে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলাও আল্লাহর পথে চালাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বরে স্বয়ং আল্লাহ। বলেন কে? সূরা আনআমের 5 নং আয়াতে আল্লাহ বলেন, বলে হে দুনিয়ার মানুষ, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি তোর সাক্ষীর জন্য যথেষ্ট নয়? এরপরে হামিম সাজদার 53 নং আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয় সব কিছুর গোপন বিষয় আমি আল্লাহ কিন্তু জানি। জানে কি জানে না? তাহলে কয় সাক্ষী হইল? 1 নম্বরে জমিন। বলেন কি? এই যে জমিন নিয়ে বাড়াবাড়ি করি, এই জমিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। এরপরে ফেরেশতা, এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এরপরে স্বয়ং আল্লাহ। এরপরে বলবেন আল্লাহ তাআলা কারো আমলনামা ডান হাতে দিবেন, কারো আমলনামা বাম হাতে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। আল্লাহ বলেন এই সাক্ষ্য গ্রহণ করার পরে, বিচারের পরে কারো আমলনামা ডান হাতে, কারো আমলনামা বাম হাতে। ডান হাতে যাদেরকে দেওয়া হবে তারা জান্নাতি, আর বাম হাতে যাদেরকে দেওয়া হবে তারা হবে জাহান্নামী। এখন জান্নাতীরা জান্নাতের ঘোষণা হয়ে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের ঘোষণা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? প্রশ্ন করবে। কি প্রশ্ন? কারণ প্রত্যেকেই তো নিজের কর্মের জন্য আল্লাহর কাছে ধরা খাবে। এখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকা ফি সাকর। ও জাহান্নামীরা, আজকে কি কারণে তোমরা জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে 4টা উত্তর দিবে। বলেন কয়টা? 1 নম্বরে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে বলবে, ও জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা ভালো মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজের সময় মসজিদের মাইক দিয়ে আজান হইলে পিঠ ঠেকাইয়া ভিন্ন দিকে চলে যাইতাম, নামাজের গুরুত্ব দিতাম না। রমজান মাস আসলে রোজা রাখতাম না, পর্দার আড়ালে গিয়া গিয়া খাইতাম। তাহলে জাহান্নামীরা বলবে, 1 নম্বরে জাহান্নামে আসছি, দুনিয়াতে আমরা ভালো মুসল্লি ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো দুনিয়াতে থাকা অবস্থায় মিসকিনদেরকে, গরিব অসহায়দেরকে আমরা দান সদকা করতাম না, মিসকিনদেরকে আমরা ভরণ পোষণ দিতাম না। এই কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে একদল লোক ছিল,
তারা অন্যের সমালোচনা করত। আমরাও না যাই না না বুঝা সে এই কাজটা করছে না, একজনকে শুনছি শুননা তার অপবাদে তার সমালোচনায় ব্যস্ত হয়ে যেত। আসেনি এরকম সমাজে? একটা লোক অনার্থক এই অপকর্ম করে নাই, তার বিরুদ্ধে অপকর্মের অপবাদ দিয়ে দেয়, কি বলেন ঠিক কিনা? না যাই না বেহুদা। তারা বলবে, জাহান্নামীরা বলবে এই কাজটা আমরা করতাম এই জন্য জাহান্নামে আসছি। 4 নম্বর কারণ হলো ওয়ানুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো মরণের পরে যে কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, বিচার দিবস হবে, এগুলো আমরা বিশ্বাস করতাম? এগুলো বিশ্বাস করতাম না। আর এই 4 কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে। বলেন তো কয় কারণ? 1 নম্বরে ভালো মুসল্লি ছিলাম না, 2 নম্বরে মিসকিনদেরকে খাবার দাবার দিতাম না, দান সদকা করতাম না, 3 নম্বরে আলাপচারিতাদের সাথে আলাপে লিপ্ত হয়ে যাইতাম, 4 নম্বর কারণ কিয়ামত এগুলো বিশ্বাস করতাম না। আপনারা বিশ্বাস করেননি? তাহলে এই 4টা আমল যাদের মধ্যে আছে ছাড়ার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বরে কি হতে হবে? মুসল্লি। বলেন কি? আজকে থেকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয়েক তো অনেকে বলে নামাজ পড়লে কি জান্নাতে যাইব? আরে এই আয়াত দ্বারা তো বোঝা যায় নামাজ না পড়লে জাহান্নামে যাইব, কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজ না পড়লে জাহান্নামে গেলে তাহলে নামাজ পড়তে হবে। তাহলে 1 নম্বরে কি হতে হবে? ভালো মুসল্লি। 2 নম্বরে আপনাদের পাশে মাদ্রাসা, মাশাআল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ভরণ পোষণ দিবেন, একটা খাতা কিনে দিবেন, একটা কলম কিনে দিবেন। মাঝে মধ্যে এগুলো না পারলে মাথার মধ্যে হাত বুলাইবেন। পারবেন তো? আরে পারবেননি? মাথার হাত বুলাইলেও নবী বলেন যতটা চুল স্পর্শ করলেন ততটা নেক আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। মাঝে মধ্যে মাদ্রাসায় সহযোগিতা করবেন, এতিম ছাত্রদেরকে ভরণ পোষণ দিবেন, কিছু রোজিং আনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে মানুষের বিরুদ্ধে না জেনে অপবাদ দিবেন না। 4 নম্বরে কিয়ামত বিশ্বাস করেননি, তাহলে দুনিয়ায় ভালো কাজ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। সকলে বলেন আমিন।